হ্যালো ফ্রেন্ডস, আবাস যোজনা নিয়ে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। গ্রাম অঞ্চলের পরে এবার শহর অঞ্চলের জন্য কিন্তু আবাসের টাকা বরাদ্দ। শহরে 1.5 লক্ষ পাকা বাড়ি আধার যাচাইয়ের পরেই মিলবে আবাসের টাকা, এমনটাই জানানো হয়েছে। তো আধার যাচাইয়ের পরে কিন্তু এই আবাসের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে গ্রাম অঞ্চলে কত টাকা করে দেওয়া হয় এবং শহর অঞ্চলে কত টাকা করে এই আবাসের টাকা দেওয়া হয়, এবং এর জন্য আপনাদের কি কি থাকতে হবে, কি কি নিয়মবিধি দেওয়া হয়েছে, এর জন্য কত টাকা করে আপনারা শহর অঞ্চলে পাকা বাড়ি করার জন্য কত টাকা করে পাবেন, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং কবে থেকে এই টাকা আপনারা শহর অঞ্চলে পাকা বাড়ির টাকা পাবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। গ্রাম অঞ্চলের পর এবার রাজ্যের শহর অঞ্চলেও গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে কোমর বেঁধে নামছে প্রশাসন। রাজ্যের সমস্ত পুরসভা এলাকায় নতুন করে আরও 1.5 লক্ষ বাড়ি তৈরির প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি। প্রশাসনিক সূত্রের খবর, এবারের পর্যায়ে উপভোক্তা বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে প্রযুক্তি ও কড়া নিয়মাবলীকে ঢাল করেছে রাজ্য। ইতিমধ্যে শহরে আবাস যোজনার অধীনে রাজ্যে 3,43,000 বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে। আরও 1,40,000 বাড়ি নির্মাণ কাজ বর্তমানে চলছে। এর মাঝেই নতুন করে 1.5 লক্ষ উপভোক্তা চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে। তবে এবার আর কেবল আবেদনের ভিত্তিতেই মিলবে না অনুদান। জালিয়াতি রুখতে আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। পুরো আবেদন প্রক্রিয়াটি চলবে একটি নির্দিষ্ট ইউনিফাইড ওয়েব পোর্টালের মাধ্যমে। সেখানে উপভোক্তার আধার, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলিয়ে দেখার পর ওটিপি যাচাইয়ের মাধ্যমে নাম নথিভুক্ত হবে। সংশ্লিষ্ট ব্যক্তি আগে কখনো সরকারি আবাসের সুবিধা পেয়েছেন কিনা তাও আধার তথ্যের ভিত্তিতে খতিয়ে দেখা হবে। এছাড়াও শহর অঞ্চলে একটি বাড়ি তৈরির জন্য মোট বরাদ্দ 3,43,000 টাকা। দপ্তর সূত্রের দাবি, এই প্রকল্পের মোট খরচের একটি বড় অংশ অর্থাৎ 1,93,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার, যা দেশের অন্য যে কোনো রাজ্যের তুলনায় অনেক বেশি। কেন্দ্রের অংশ 1.5 লক্ষ টাকা এবং বাকি 85,000 টাকা উপভোক্তাকে বহন করতে হয়। তবে এই সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী নিজস্ব অন্তত 350 বর্গফুট জমি থাকা বাধ্যতামূলক। নতুন পর্যায়ের কাজ শুরুর পাশাপাশি বকেয়া থাকা কাজগুলি নিয়েও কড়া অবস্থান নিয়েছে নবান্ন। দেখা গিয়েছে বেশ কিছু পুরসভা এলাকায় প্রায় 75,000 বাড়ির কাজ ধীর গতিতে চলছে। ওই পুরসভাগুলিকে দ্রুত কাজ শেষ করে জিও ট্যাগিং সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই সমস্ত পুরসভাকে এই নতুন প্রকল্পের নির্দেশিকা পাঠিয়ে উপভোক্তা যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার কথা বলা হবে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা যে গ্রাম অঞ্চলের টাকা অলরেডি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে গত 28শে জানুয়ারি, এবং শহর অঞ্চলেও কিন্তু এই আবাস যোজনার টাকা দেওয়া হবে, এবং এই যে টাকাটা দেওয়া হবে সেটা আধার কার্ডের তথ্য যাচাই করার পরই কিন্তু দেওয়া হবে।